বলে মরালো সরলো শ্বশুর ঘর, তো বাবা মরলে আর সরলেও শ্বশুর ঘরেই থাকতে হবে, বাপের ঘরে কথা সহ্য করতে লাগবে। আর ইও তখন বুঝে নাই। হ্যাঁ, এই পৃথিবীটাই যদি তুমি না থাকো তো কি হয়েছে? পৃথিবীটা একটা সমুদ্র বটে, বুঝলে? সমুদ্র থেকে যদি মাছ উপরে ডাঙাটাই চলে যায় তো মাছটাই মরবে কেন? সেরকম তুমি গেলে তুমি মরবে, বউটার কি হবে? কিছু হবে? বা বাবা ঘুম বারে বারে কাটলা যেটুকু ভিতরে আন দি গোবরটা আই করতে হবে। কাজ ধান্দা নাই, সিনে এসে আরামে ঘুমাচ্ছে, আর এমন লোক অবসর পাচ্ছে নাই। আমাকে ভালো লাগছে না, হ্যাঁ ভালো লাগছে না, আর লোকের দমে ভালো লাগছে, ভালো লাগছে না, ভালো লাগছে না দমে খারাপ লাগছে, নাই তো নাই করে দেই। বলে ভেগ যত সব আমার হয় তখন বলে ভেগ, আর নিজেদের হয় তখন ওইটা শরীর। বারে বারে এখন মা বাপ আছে না, সেই জন্যে শ্বশুর ঘরে মানে করতিস তাইলে বুঝতিস। তখন না মুখটা একটা অসটা কথা বাইরে, তখন বাবা সড়িকে আছে, মা বেটি এক বটে সব। আমার শ্বশুর ঘরে কি আর বাপের ঘরে কি, শ্বশুর ঘরের পার পারি করিয়ে দিচ্ছে। যাই তারও তাড়িবে কখন আমাকে বাবা, না ভালো লাগলেও যেতে হবে। একটুকু ভালো লাগছে না, তো উল্টিয়েছিল ওখানে বিছনাটায় ফ্যান চালাই, তো সেইটার জন্য দমে গাল দিতেছিল। বলছে একটুকু সঙ্গ দিয়ে দিচ্ছিস না কাজ করতে, আমি একাই করছি। এবার মিটিং এ বসে গেলি নাকি? মিটিং টিটিং নাই করি, ভালো লাগছে না সেইটাই বলল। তো ভালো লাগছে না তো আমাদেরও তো ভালো লাগে নাই, তাইলে তখন কেমন করে বাবা, তখন আমাকে কেমন করে রেখেছে, আর এখন আর কাজা করছে। তো ভালো লাগছে না, কারো ভালো লাগে নাই, কিন্তু তাও তো এই করতে ও বাবা আসিনে এসে ফ্যানটা চালায় আর ঘুমাইছে গর 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 গর। আর উয়ার মাইয়া যদি আমাকে দেখে না ফ্যানটা চালাতে, তখন মরে যাই। আর আমি যখন কারোর সঙ্গে গল্প করতে বসে, তখন উয়ার মাটা বলে শিখতে যায়, শিখান দেয় লোকা, সেইটা ও ঘরে করে। আর উয়ার বিটিয়ে যখন গল্প করে কিংবা ও যখন গল্প করে না, তখন কোনো দোষ হয় না, তখন ভালো ভালো জিনিস শিখে আসে। বারে বারে তো আমি লোকের কাছে কি বললি আর কি করি আমি ঘরে? কি বলে তাহলে, কি বলে দেবো? বউটার চোখ ফেটে যাচ্ছে নাকি? ওইটা আমি কোনো বললি? আমি বলি ভালো লাগছে না, তা দমে গুল করছে। আমি বলি এরকম খারাপ লাগছে আমাকে, তো বলছে দেখা গরমে নাইও ভালো লাগবে। তো ভালো তো আমাদেরও না লাগছে, তাও তো সঙ্গে সঙ্গে করে দিতে আবার কাজ লা। তো তোমাকে কোনো কিছু বললো? ও তো কোনো বলে নাই, আনখাই লোককে বলছো। মুখটা সাজিয়ে অসটা বাইরে, কাজ কাম নাই। শ্বশুর ঘরে থাকলে বুঝদিস যে ভালো লাগা কোনটা বলে না ভালো লাগে নাই সে কোনটা বলে। গো বাপের ঘরে তো সবাই ভালো লাগে নাই, শ্বশুর ঘরে খারাপ লাগলেও সব করতে হবে, তাইলে বুঝতিস যে কত শ্বশুর ঘরে কত ভালো না মন্দ। লোকের ঠিক আছে চুগলি করতে। তো পরিষ্কার করে দিয়ে কিনটাল গালিয়ে দিচ্ছে দুনিয়া ভরি বাবা, কি যে করবে আর কি যে নাই। ছেলে আগলে আর কি করেছে এগুলোতে। বাগান করা মুশকিল হয়ে পড়ছে, গাটা একবারে ডহাতে গরমে। বাবা রে বাবা রে, কি গরম দিছে গো। কই না কি করছে গো? এইগুলো একটু পরিষ্কার করে দিছি। তো ভাত খালি? নাই কে? হ্যাঁ না তো খাইলে 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 বাবা। খাবো। আর দমে গরম, আমার গাটা ডাহা উঠে গেল। তো আমি তো তোকে সিনে নিয়ে আসছি চার মারে। হ্যাঁ তোদেরকে বাঁচে নিয়ে খাইলে আমি সিনাতে আছি, শুনলি? খাইলে বাবা পরে যেটা আবিলে না থাকুক এগুলা, যেটা পরে হবে খাইয়ে লাগে। কাপড় না লাগবো বাবা, ভিজা কাপড়ে আসবো জানো না, পরে যে যাবে ভাত মেটে খাইলে। হ্যাঁ খাইলে দুটি আর সিনে পরে যেটা বিয়ে গাও যা সিনার যাচ্ছি। হ্যাঁ এগো বউ, এগো বউ, কি হইল কি? আমাকে দুটি ভাত দাও। এখন তো আমার বকা লাগছে, আর তো এখন বললো যে আমার ভালো লাগছে না। এদিকে ভালো লাগছে না আর ভক টাইমে টাইমে ঠিকই লাগেছে। তো আমি সকালে কিছু খাই না, খারাপ লাগছে ওই জন্য আমি কিছুই খাইনি সকালে। তো বাটি খাতা হতো, তার এখনো যদি না খাই তো চলতেই পারবো। ওগুলা ঠিকই পারে।
টাইমে টাইমে যারা অসুবিধা তার টাইমে খাওয়াবে কেই নেই। এখন এক দুটি দিলে খাতি, আর নাই তো কি খাওয়া আছে তো নাই এমনিতেই। তা শ্বশুর ঘরে থাকতে হইতো টাইমে টাইমে সবাই সেবা যত্নটা করতো, বেটা হইতো বেটি হইতো দিত। সেনে বাপের ঘরে আসে এই টাইমে খাবো আমি, সড়িকে রইব আমি, ফ্যানটা চালাই হবে নাই, কাজ করতে হবে আমাকে করতে হয় না। তো ভালো লাগছে না বলেই না করছি না, নাইলে করতেই নেই না করিনি। আমারও তো ভালো লাগে না। তখন তোমার মাটা কেমন বলে এগুলা ব্যাগ যত সব আমরা সব করেছি। তখন মা বেটি বড়, তখন কোনো কারো দেয়া মায়া নাই। আমি হলেই বাদে টাইম টাইম রান্নি একেবারেই শ্বশুর ঘরে থাকবে যা রান্নি। তখন ভালো বাচ্চাই আমার, ভালো বাচ্চা একদম ফুল বর। বাবা শ্বশুর ঘরে থাকলে আমরা একটু হাই করে থাকতে না। বারে বারে সব সময় না আমার ভালো লাগে নাই। দেখ যে বিয়া হইলে চলে গেল শ্বশুর ঘর, সনে লাঠা থেকেই গেল একেবারে। আমি আর ভাতেই খাবো না, চলে যাবো নিয়ে গালিয়ে দিচ্ছে সারাক্ষণ। আমি আর ঘরে যাব না, যে বটে বটে মরিয়ে দিব আমি। সারাক্ষণ শ্বশুর ঘরে রেখে হাটে ডুটি থাকবো, যেমন কেউ দেখতে পায়নি। কিনতে দিকে থাকবো, কাকু মুখ দেখাবো না। আর সারাক্ষণ গালিয়ে দিচ্ছে গালিয়ে দিচ্ছে গালিয়ে, কি যেমন করছি আমি সেরকম বসে দেখবো, কেউ দেখতে পাবো না। সারাক্ষণ আমাকে গাল দিচ্ছে, সারাক্ষণ গাল দিচ্ছে। যেমন কি করলে আমার শ্বশুর ঘর হয়নি বলে আমাকে যত মন তত বলছে। আমি কি করবো তবে? ও অত নাই, আমি মরিয়ে দেবো, তার আমি ঘর যাবো না। ও কাকেও কিছু বলবো না, আমি নিজের রাগ নিজে রাখবো। আমি কই কিছু হয়নি। আলি এদের ঘুরতে বাবা সব ঘর গেল আর ওইটা যাই না। কি করছো? বসে আছি এখানে। ও সত্য কেনছে এত রাতে কি করছো? বাড়ি ঘর চলো না, যাবো ঘর মোর আমি। ঘর চলো না তো ঘর যাবো না আমি, চল। আর ভাল পোকা ঘামি আর কাঁপছে কত, কি হইলো গা? কিছু হয়নি তো কিছু হয়নি তো বাড়ি কি করছো এত বড় রোদে, পুটপুটে রোদে? কেউ গাল দিলে নাকি? আর গাল দিয়েছি বউটি? সারাক্ষণ গালিয়ে দিয়েছে। ভাত খেতে খুঁজলি তখনও গাল দিল। তা আমি আর খাবো নাই আর করো নাই, আমার খারাপ লাগছে, আমি মরিয়ে দিব কোনো দিন। তখন আমি ঘর যাবো না। অমনি বলতে হয় না তো আমি বোঝা হয়ে গেছি বাদে, আমার বিয়া হয় নাই, আমি শ্বশুর ঘর যাই নাই। ওগুলা ঠিকই আছে, বিয়া হয়নি শ্বশুর ঘর জানি ঠিকই আছে, তো মরিয়া দিবে কি জানি? মরিয়া দিলে বউটার কি কিছু নাই? এই পৃথিবীটাই যদি তুমি না থাকো তো কি হয়েছে? পৃথিবীটা একটা সমুদ্র বটে, বুঝলে? সমুদ্র থেকে যদি মাছ উপরে ডাঙাটাই চলে যায় তো মাছটাই মরবে কেন? সেরকম তুমি গেলে তুমি মরবে, বউটার কি হবে? কিছু হবে? তো কি করবো, আমার বিয়া হয় নাই। শ্বশুর ঘরের যেমন লোক সাঁতানি পাই, আমি তো বাপের ঘরে তেমনি কথা শুনতে হচ্ছে আমাকে। তো শোনা ঘর দিকে চলো চলো। না তো আমি যাব না, মরিয়ে দিব। তাও আমি মোরা করবো আমার না। কথাটা ওরকম মুখে আনতে তো না, আমার ঘর চলো। বিয়া হয় নাই, তো দেখো বিয়া ভাই, হয় নাই, বিয়া করে নাই, টাইম পাই রাই গেলছে। আমাকে আর কে বিয়া করবে? নাইলে যদি করতো তো আমি তাও বাবা করতি, এমন আমি নাই ইয়া করতি। তো দেখো তোমারও মাঝে মাঝে টুকু ভুল আছে। তোমাকে আমি অনেকবার বলেছি যে আমাদের বাপের ঘরে একটা 10 বর আছে, ওইখানে একটা মানে কি বলবে ছেলে আলা ছেড়ে চলে গেছে, ওর মানে বউটা মরে গেছে, দুটা বেটি আছে, 2-3 রকম বলেছি। তুমি বলি ওরকম পাত্র আছে গরিব, তো তুমি সেই সব সময় দাদার মতন দিদি খুঁজো না। আমি ফুল বল মানে বর লিব, মানে যে আমার সব কিছু অ্যাভেলেবেল থাকে, তো ওরকম কোথায় পাবো বলো? এখনো আমাকে ফোন মানে ফোন না করলেও যাই, তখন মানে বলে আর কি যে তোমাদের গাঁয়ের ওই বেটি ছেলেটার হয়েছে, যদি করে তো এখনো করবো। তো চলো
আমি বলে দেখবো, যদি মরে দিবে কি জানি, মরলে তুমি যাবে। তারপরে ওই মানে কি বলে, কপাল যদি সুখ থাকে না, ওই 10 বারের সঙ্গে করলেই সুখ থাকবে। তবে বউটা তখন আপনে দেখবে। 10 বার করবে বলো আমাকে, এখনো বলে যে তোমার গায়ের ওই বেটি ছেলেটার হয়েছে, করলে কথি। তো আমি বলি কতবার বলে দেখিয়েছি বাবা, করবে বলো। আমি আর বিয়াও করব না, আর কিচ্ছু করব না। আমি একদম আমি মরিয়ে দিব। আমি ইয়াদ ঘরেও থাকবো না, আর বিয়া করবো তাহলে না। গোড়গোড়া হৃদয় কিন্তু বাটাকে মুততে এসেছো। কোনো দিকে যাই মরিয়ে দিব, আমাকে কেউ দেখতে পাবে না। এখন আছি সবাই। চলো আর কোন বলতে না, ঘর চলো চলো। নাই আমি ঘর যাবো। ওই 10 বারের সঙ্গে জবরদস্তি ঘরের লোক বলে আর বিয়া দিয়ে দেবো। চলো নাই মুততে এসেছে বউর কথা, চলো চলো চলো। কি করছে তোমার বেটি? আমলা রাগ করে ঘোড়ার কাছে মুততে আমি মরে দেব, আর ঘরে যাব না। আমি ছেলে আমাদের একটা ছাগল আসাই রে, তখন দেখছি বলে কে বসে আছে ওই দিদিটা বটে নাকি, তখন ঘরে যাব না, যে মরে দিব। বাবুটাকে সব সময় গাল দেয়, ভাত খুঁজছে তো ভাতও খাওয়া দিচ্ছে না, ভালো না লাগলে বলছে কাজ কর কাজ কর। তো তুমি ওগুলো কিছু জানা নাই? এ বাবা, ইয়ারে এত সব হয়েছে তাও কিছু বলে নাই গো। না বললে আমি কি করে জানবো? আচ্ছা তো আচ্ছা তো বেটি কো একটু ভালো চিন্তা নাই বাবা, বলো না। আমি আলাই ভাগ্য ভালো, সেই মানে বলো নাই, সেই জানিয়েছে বলছে মরে দিব, এই করে দিব। বল একটা লোকজন নাই, কিছু নাই, শুধু কাজ আর কাজ। একটু বেটিটাকে নিজের ভালো, যে বউটা ঘরে খাতে দিচ্ছে আর না দিচ্ছে, বেটির ভালো লাগছে না লাগছে, ধন নেই বাবা, কাজ কাজ করে মরিয়ে দিবে একবার। হ্যাঁ গো, বিটিটাও কেমন এত সব হয়, এত গাল দেয়, তাও আমাকে বলো নাই গো। বেটিটা আর কি মরে দেবে? বউটা খাতে দিচ্ছে না সাথে আছে, তখন তারও জ্বালা। যে এ গো, তুমি বউটাকে বলিস না তো আমার খাতা দিচ্ছে না, তো আমি খাই না। আমি বলি আমি সিনা যাচ্ছি, তো ভাত মাছের খা। তখন আমাকে বলছে আমার খাচ্ছি। তো সেটা বলতে হবে না যে খাতা দেয় না বউটাই আমাকে সারাদিন এখন ভাত মাছে খেলে গাল দিবে, আমি ভাত মাছে খাবো না। তুই ভাত দিয়ে লাগ যাবি। আচ্ছা তাড়াতাড়ি জিরাইলে চলো। এত রোদে বাবা রে, দেখি তো কি হইল টুকু বলবি তো। বসে বসে একটু বসে। এ বাবা, বাবা রে, আমি না থাকলে আজকে এক কাণ্ড হইতোই বোধহয়। সারাদিন খাইয়ে আছিস না না খাইয়েছিস সেটা মাটাকে বল। কি বলবে? নাকি কোনো সেনাম যেমনি বলছি ভাত মাছে খাবি বেটি, তখন যেতে আসতেছিল। যেটা এখন কি করবে? ঘুমাই থাকলে তো বাউটাই গাল দিছে, বলছে বাপের ঘর না কি সব বলতেছিল বাবা, বলছে শ্বশুর ঘরে খাটছি না, তবে না জানতি না কি সব। সেদিনকে তোমার ঘরে একটুকু বসতে লেগে গেছিলে, তখন তোমার বেটি বলে দিতেছিল, বলছে বাউটাই তোমায় গাল দিছে বাবা, একটুকু বলতেছিল বিছনাটাই, তাও বলছে সুখে আর ইয়া পাইছি এই পাইছি, শ্বশুর ঘরে খাটছি না কি সব দমে বলতেছিল বাবা বউটাই। আর বলছে ইয়া করতে গল্প করতে ঠিকই পাচ্ছি, তুমি খাতে ঠিকই পাচ্ছিস, বউটাকে একটা কিছু বলবে তবে না, যেমনি বলে বলিস না শ্বশুর ঘর না যাই তো কি হয়েছে, কাজ করেই খাই না, ওখানে ঘুমাই খাই সেই। ও বাবা, এত সব ইয়াদ হয়েছে তা আমাকে বলে নাই গো কবো। আজ না থাকলে তোমার বেটি রইয়া ছিল, 12 বাজে ছিল। এ মা ভাগ্যে তাও তুমি কথা গেছিলে তো। ছাগলটা আমাদের ওদের আসাই না, আসে বাড়ি দিকে বেরিয়ে দেখতে লাগে, কি বসে আছে বাবা, তারপর দেখছি তোমার বেটি বাটে। আরে ছেলেটাও তো নিব হ্যাঁ গো। এ বাবা, ওর এখন মুড ঠিক না, হ্যাঁ গো করলে না, এবার ঘর দিকে নিয়ে চলো, যাও শরবত টরবত করে খাওয়া আর ভালো করে বুঝাও। তাহলে মানে তুই ভাতাই খাইস নাই কদিন হলো? আমি জানি নি এত সব। আর একটা কথা বলছি শুনো, তোমাকে আর একটা কথা বলছি শুনো। বলো বলো। বলি এতদিন তো যা হয়েছে, শ্বশুর ঘরে তোমার বেটি থাকলে এত কষ্ট নাই পাইতে হইতো। আমাদের এখনো আমাদের ওইখানে একটা পাত্র আছে, বলে তোমার গায়ের ওই বেটি ছেলেটা যদি না বিয়ে হয়েছে, তো বলছি যদি আমাকে করে তাহলে করবো। তো ঘরে বুঝাই বুঝুন দেখাবে বলে আমি বললি, তো নাই গুন গাই করছে, তুমি টুকু বুঝাবে তাহলে বউটার কেচলানি গেলে খাতে হবে না, শ্বশুর ঘরে ভাত খাইলেও না খাইলেও কেউ দেখতে যাবে না। ঠিক আছে, গুঞ্জাই নাই, বুঝা বুঝুই আমি দিব। তুমি আনা বলে মরালো সরলো শ্বশুর ঘর, তো বাবা মরলেও আর সরলেও শ্বশুর ঘরেই থাকতে হবে, বাপের ঘরে কথা সহ্য করতে লাগবে। আর ইও তখন বুঝে নাই, তখন আমি বললি কর বেটি, তখন বলছে কি এই 10 বটটাই করবো নাই, এই বুড়া বটটাই করবো নাই। তো লে বাছা, তুই বাছা থাকলে দেখ আজকে ভোগ করছে, কোনোদিন ভাই ভালো হবে না বাছা। তো ওই দু একটা আছে, দু তিনটাই আছে, একটা বলছি আর যেটাই ভালো আর পছন্দ হবে সেইটাই দিয়ে দাও, এই মাসেই দিয়ে দাও। তো তুমি আনো। আজ আমি সন্ধ্যার সময় ফোন করব, তুমি আমাদের সন্ধ্যায় ঘর যাবে। আচ্ছা ঠিক আছে, একটা কথা বলছি, কিছু দেনা পাওনা কিছু লাগবে না, আর ভালো ঘর দুয়ার তো সব ভালো বটে, দিয়ে দাও না, আর খাই তোমাকে ওই দিকটা দেখতে হবে না। আর তোমাকে বলছি কেচলানি খাইতে হবে না, বাউটা সব সময় পালঙ্গে ঘুমাচ্ছি না, ফ্যান চালাচ্ছি না, খাবার দিব না, ইয়া দিব, বুঝলে? মানে ভোটটাটুকু বয়স হয়েছে, অত বয়স নাই হয়, তো হলেই কি মানে ইয়ার থেকে টুকু হবে,
আমার বেটিটারও তো বয়স হয়েছে বাবা, বলো। হ্যাঁ তত নাই বয়স হয়, এটুকু হবে তোমার বেটির না। তোমার বেটিটাকে নিয়ে যাও, আমার ছাগলটা নিয়ে আসবো বাবা। আমি ছিলি বলে তোমার বেটি আজকে মানে কি বলবো, আজ কি নাই কি হইতো কে জানে। যাও ঘর থেকে নিয়ে যাও। তোমাকে ধন্যবাদ বাবা, তুমি আজ ছেলে বলে আমার বেটিটা বাঁচে গেল, না তখন কি নাই কি করে ফেলতো। কে জানে সেটা বলা মুশকিল। যা নিয়ে যাও, আমি আর নাই গল্প করে করে খাইতে যাবো বাবা। এই বউটা যেটা বলছে না সেটা ঠিকই বলছে। চ বাবা চ, যদি 10 বারাই বুড়া বারাই বটে না তাও করা ভালো। শ্বশুর ঘরে থাকা তাও বহুত ভালো, বাপের ঘরে থাকিস না বাবা। হ্যাঁ এই যে দেখছিস না কত কি করছে বউটাই, তাও আমি জানিও নাই, তুইও বলিস নাই। চ মা চ ঘরতে চ চ চ হ্যাঁ তো চ চ যাচ্ছি চ। দুটি খাই নেবি চ চ। হ্যাঁ তো চ যাচ্ছি চ। না তুই চ। হ্যাঁ তো যাচ্ছি চ। কে মান যাবার পর হয়ে গেছে, কদিন খাস নাই, আমাকে বলিসও নাই। এ বাবা চ না তুই চ। হ্যাঁ তো চ না যাচ্ছি চ। চ চ। আমি থাকতে ও এখন কত ইয়া করছে, আর না থাকলে তো আরো কি করবে। হ্যাঁ তো চ বাঁট চ যাচ্ছি চ। না তোকে নিয়ে যাবো সঙ্গে চ। হ্যাঁ তো চ চ চ যাচ্ছি চ। চ যাচ্ছি চ। দুটি খাইলে চ। হ্যাঁ তো চ। দুটি খাইলে আর তো বউটাই বললো আমি সন্ধ্যায় ঘরে আজ বেলা ডুবিয়ে যাবো, বলবো তুই জলদির মধ্যে 1-2 দিনের মধ্যেই পাত্রটা নিয়ে আন। আর যে বুড়া হোক আর সুড়া হোক আর গরিব হোক আর যাই হোক, বলছে তো ভালোই বটে, তুই কর বাবা। হ্যাঁ তো চ তুই আগে আগে চ আর ভাত বাটবি চ। থাকতে এরকম করছে আর আমি না থাকলে আরো কি করবে তোকে। চ তারপরে আমি বলছি কি ওই বউটাই বলছে যে এগো চড়াই আমি 2-4 দিনের মধ্যে আনবো, আমার বাপের ঘর গাঁয়ে একটা আছে, তো 10 বার হলো তুই করবি বাবা। হ্যাঁ করবো। আচ্ছা বুড়া হোক আর সুড়া হোক নিজের ঘরে খাটিয়ে খাবি, ইয়ারে তো কথা কিসের জন্য শুনবি। তারপরে চ না তুই বাকু আমি দেখছি আজ। হ্যাঁ তো চ চ। এত কিছু বলছে তাও তুই হ্যাঁ বলিস নাই কবু। হ্যাঁ গো আমার বেটিটাকে তুই গত 27 কেন কি করলি কি করলি? কি করলি? আজ তুই আমার বিটিকে এত 87, তাও আমার বিটি বলে নাই আমার বিটি ভালো বটে বলে। আর ডোভাটা আমি চিনে ডোভাটা ঢুকেছিল, ওর ঘরে বহুটাই বলছে এ গো, বলছে আজকে তোমার বিটি মরতে যাতে ছিল, আর বলছে তোমাদের বহুটাই খাতেও দেয় নাই বলছে। তো মরতে গেলে আমি কি করবো? তো কেন খাতে দিস না তুই? খাতা কে দিলি? খাতে কে দেয় না, তুই দিবি তবে না খাবে তো দিতে হবে। তুই নাকি দমে কিছু বলছিস যে তুই শ্বশুর ঘরে খাটতে পারছিস তো মজাটা বুঝছিস, তখন শ্বশুর ঘর বিয়া করতে লাললিস যাতে লাললিস। কেন না বলবো? তোমরা কেমন বিচার করো? আমার যদি কিছু হয় দেখা বলে কাগলে ভেক আর উয়াদে হবে তখন বাবা রোগ ভেক তো যাক আর না যাক, না পারলেই করবে, যাক না যাক। আমিও যখন নাই পারবো তখন আমি সড়কে থাকবো, তখন কোনো বলিও না। বিয়া করবে বলবো নাই, বিয়া করুক না করুক তোর দেখবার কি আছে? হ্যাঁ এখন তোর কি আছে, তোর কি আছে অধিকার দেখবার? কেন অধিকার নেই? কেন অধিকার নেই? কে দেখছে ওকে? আমি এখন আছি, আমি দেখছি। ওইটা দেখা বলে নাই, দেখা বলে না আর কে দেখবো? হ্যাঁ এ শুধু রাঁধছে বাঁচছে আর খাতে দিতে টুকু কষ্ট লাগছে। এত বড় রোদে রোদে বাগাল করে আসি, কাঠ ঝুড়ি নিয়ে আসি, তবে গদ 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 ঠেংতাড়ে রাঁধছিস আর খাচ্ছিস। হ্যাঁ তোর ভাতটা দিতে কষ্ট লাগছে কেন? আমার বিড়ি থাকলে তো কি হলো, কি হলো তোর কি অসবসার না হলো? ও কাজ করেই খাচ্ছে না। হ্যাঁ তো বলবো যা না কেন বলবি? তুই ভারী হয়েছে তুই বলবি না, বকর বকর করবো না। দম আছে তো টাকা বিয়া দিয়ে দেখাও যাও। আমি বিহা দিয়ে না দিই তোর দেখার কোনো না, আমি রাখতেও পারি, আমি ঘরে রাখতেও পারি। হ্যাঁ তোর রাখবই তো তোর বাবা তোকে রাখতে কি বলছো যে ভাত দেখো আমি কি দিব নিয়ে খাক? তোর বাপের রাখতে পারলো কই? তোর বাপের মুরাদ আছে রাখবার, আমার বিটির একবার মুরাদ আছে বলে আমি রেখেছি। তো রাখবই তো খাওয়া দিব না কি বটে? তোর বাপের মুরাদ নাই বলে কি আমারও মুরাদ নাই? তোমার বাপের মুরাদ ছিল সেই জন্য এইখানে তার জন্য আমি রেখেছি। দেখ বিটিকে তার জন্য না, তোমার বাপে তোমাকে রাখার মুরাদ ছিল। আমার বাপে কোনাই করুক, মুরাদ থাকে না বিটিকে বাপ আমার বাপে কোনাই করুক, সেটা তোর দেখেন না। বকর বকর করে না ওইদিকে বকর বকর অত আইনগিরি লোক। বকর বকর করবো নাই। ছেলেটা আজ কদিন লে খাই নাই না কি করেছে? যাও ভালো করে হ্যাঁ খাসির মাংস আর খাওয়া যাও। তা ও বউটা না দেখতে পারলে তো আজ মরছে আমার বিটির, তাহলে তোর সুখ শান্তি তুই ভালো করে খাতিস, খাতেই তো আনন্দ করে। হ্যাঁ তার জন্যই তুই এমনি করছিস। হ্যাঁ বাড়ি হয়েছিস, খবরদার আজ থেকে আমার বিটিকে কোনো তুই বলতে পাবি না। না তো বল, আমি বলতে খুঁজিও নাই। হ্যাঁ না দেখছি আমি বিটিটা কোন দিয়ে গেল, ওখানে খাইলেন না খাইয়ে কোন দিকে ভোকে খেয়ে মাই গেছে, আমি খুঁজে আনি, আমি আপনার বিটিকে খাতে দিব। হ্যাঁ তুই সরগে থাক, আর তুই উঠিস না, তুই খাইছো না, তোকেও দেখছি আমি খাবো। খাবি, তুই সরগে থাক, দেখছি আমার বিটিকে আমি খাওয়াছি কোন দিকে গেল। ঘরটা ঢুকে সরগে রেখেছে। আমার বিটির রাত যদি কোনো হতো না তোকে আমি দেখতে কি করতি, তোর পালঙ্গে হুমাটা বার করছি, গাড়িটা ধরিয়ে তোকে বার করে দিয়েছি আমি। হ্যাঁ বকর বকর করবো না তো কি, তোর আমি বাঁ ঢোকাতে আমার বিটির যদি কোনো হইতো তো। হ্যাঁ আর দেখ আমার বিটিকে এই মাসের মধ্যে আমি বিয়া দিতে পারছি কি না পাচ্ছি। আমি যেমন তেমন বাপের বিটি লয়
জানিস আমি মথুর মাতার বেটি উঠি তো সেটা তো বুঝা হ্যাঁ, যায় সেই বুঝা যায়। সবাই আলাদা সবাই আলাদা ধার দেখছি আমি এখন এই মাসের মধ্যে আমার বিটিকে বিয়া দিছি, তারপরে তুই কত সুখে সংসার করে খাচ্ছিস সেটাই তোকে দেখছি। হ্যাঁ তো দেখছি তোকে।